ডলফিন এপার থেকে লাফ দিয়ে এপারে এলো, জাস্ট অসাধারণ লাগছে। হাওয়া আছে হালকা পাতলা, কিন্তু রোদ দিচ্ছে সেঁকে। আমাদের খাবার দাবার এই দেখো পুঁটলিতে করে নিয়ে আসা হয়ে গেছে। ভাইপো ওই জিনিসপত্রগুলো আমার এপারে দিতে হবে। কত বড় একটা ঘন জঙ্গলের মাঝে কিন্তু আমরা এখানে বসে আছি। এই পড়ে গেছে মাছ। এই আমার পিছনে দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট খাল আছে, এই খালের মধ্যে দিয়ে কিন্তু আমরা ভিতরের দিকে যাচ্ছি এখন। এই শালটি এখান থেকে নিয়ে আমরা বেরিয়ে পড়বো আমাদের উদ্দেশ্যে। ভাইপো আমাদের সাথ দিয়ে দেবে আজকে। এখানে আরো অনেকে আছে, আর একটা ভাইপো এখানে রেডি। ঠিক আছে তো ভাইপো? একদম মাইকটা হাতে নিয়ে নিয়েছে। আর এই শালটিতে করে আমরা এখন বেরোবো কেওড়া জঙ্গলের উদ্দেশ্যে। সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, যাইর এদিকে এদিকে করবে, তাই তো? এটা খুলে দেওয়া হচ্ছে। এখানে খাবার দাবার পুটলি করে নেওয়া হয়েছে, খাওয়া হবে নদীর মাঝখানে গিয়ে। এই শালতিটি একদম নতুন, মানে এই নৌকাবাহী যে শালতি দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু একদমই নতুন শালতি। আর সেই শালতি নিয়ে কিন্তু আমরা সেই শালতি নিয়েই আমরা বেরোচ্ছি। বর্ষাকালে এই একটাই সমস্যা, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, তখন কোনো জায়গায় মাথা গোজার ঠাই পাবো না। এটা কী হচ্ছে ভাইপো, অন্য শালতির ডাঁড় নিয়ে আমাদের শালতিতে? আচ্ছা এটাও ঠিক, দেখতে আমার লাগছে, কিন্তু একটু কাদা টাদা লেগে আছে, ঠিক আছে, কিন্তু তারপরেও এটা একটা নতুন শালতি। আর সেই শালতি নিয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়বো। ভাইপো এই বোট কাদের ভাইপো? এই যে বোট আছে এখানে। আচ্ছা 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 আচ্ছা, এখানে একটা বোট আছে। বেশ অনেকটা দিন পর কিন্তু আজকে আসলাম। আর আজকে এসছি মানেই আপনাদের সঙ্গে শেয়ার করব না, তা কখনোই হতে পারে না। প্রত্যেকটা শালতি থেকে আলাদা আলাদাভাবে একটা একটা করে ডাঁড় তুলে নেওয়া হচ্ছে, যেহেতু ডাঁড় মারবে আমাদের এখানে 3 জন। এবার নামছে, দেখো কত সুন্দর। এই মুহূর্তটা সব থেকে ভালো লাগে। দেখো ওরে লেবে গেল, দাঁড়া আমাকে আমার রেখে দিয়ে চলে যাচ্ছে। একটা আলাদাই শান্তি, মানে এই নদীতে একটা ফাঁকা ওয়েদারের মধ্যে আসলে বা ফাঁকা একটা ন্যাচারাল সৌন্দর্যের মধ্যে আসলে একটা আলাদাই শান্তি। তাহলে ভাইপো কোন দিকে বেশি পরিমাণে কেওড়া পাওয়া যেতে পারে? এই সামনে একটা বড় জঙ্গল আছে, সেই জঙ্গলের মধ্যে নিয়ে যাবে তো আমাকে? বাঘের জঙ্গলে যাওয়া হবে। নদীর এক প্রান্ত থেকে অন্য পারে কিন্তু আমরা এখন পেরিয়ে যাচ্ছি। এই সামনেই একটা বোট দেখতে পাচ্ছ। এই বোটে কি আছে ওখানে? ইলিশ আর নিয়েড়ে, তাই তো? নিয়েড়ে মাছ, যেটা লোটে মাছ বলি আমরা, তাই তো? ইলিশ আছে। ইলিশ পড়ে এই নদীতে? পড়ে মাঝে মধ্যে, হয়তো একটা দুটো হয়তো পড়ে, কিন্তু এখন দেখবো গিয়ে কি মাছ পড়েছে। ঠিক আছে, ওই বোটটাতে প্রথম যাবো এখন, তারপরে যাবো কেওড়া জঙ্গল। ঠিক আছে, কেওড়া জঙ্গলে গিয়ে ওখানে কিছু নানান দৃশ্য, যেগুলো কেওড়া ফল, টাটকা জঙ্গলে কেওড়া ফল আমরা যেরকমভাবে পারি, আগে পারতাম এসে, তো সেগুলো দেখার চেষ্টা করে। সামনে মনে হয় কুমির নাকি? না কুমির না, এখন কুমির দেখতে পাওয়া যায় না হট করে। ঠিক আছে, মাঝে মধ্যে আসে, চলে আসে। আকাশের ওয়েদারটা জাস্ট দেখো, রোদ পড়ছে ফাটাফাটি, কিন্তু এদিকে দেখতে সুন্দর লাগছে, ওই জন্য কিছু বলতে পারছি না। হাওয়া আছে হালকা পাতলা, কিন্তু রোদ দিচ্ছে সেঁকে। চলো সামনে এই বোট আছে, যে বোট আছে এই বোটের উপরে যাব আমরা এখন, গিয়ে দেখবো যে কি মাছ আছে। এই বোটটা কাদের? চেনা শোনা? চলো চলো দেখি, এইটা ধরবো তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, সব তো হলো না, কারণ হচ্ছে বোর্ডে এখন মানে মাছ ঝাড়েনি, জাল ঝাড়েনি। ঠিক আছে, এবার হয়তো সম্ভবত ঝাড়বে। যাওয়ার পথে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন যাবো কোথায়? কেওড়া জঙ্গল কোন দিকে? ঠিক আছে চলো কেওড়া জঙ্গলের দিকে যাওয়া যাক। এবার তো আমাদেরকে খেতে হবে নাকি? আমাদের খাবার দাবার এই দেখো পুঁটলিতে করে নিয়ে আসা হয়ে গেছে। ভাইপো ওই জিনিসপত্রগুলো আমার এপারে দিতে হবে। এই আমার পিছনে দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট খাল আছে, এই খালের মধ্যে দিয়ে কিন্তু আমরা ভিতরের দিকে যাচ্ছি এখন। আর ভিতরে গিয়ে ওই মানে গাছের যেখানে যা ছাওয়া পড়ছে, এখন প্রচণ্ড পরিমাণে এখন রোদ আছে, গাছের ছাওয়া যেখানে আছে সেই জায়গায় গিয়ে দাঁড়াবো। দাঁড়িয়ে আমাদের যে খাবার দাবারগুলো এখানে নিয়ে নিয়েছি, এই পুঁটলি করে নিয়েছি, সেই খাবার দাবারগুলো খাওয়া হবে। ঠিক আছে ভাইপো, ওখানে জিনিসপত্র সব রেডি আছে তো? একদমই সব রেডি আছে, চলে এসেছি আমরা। আর আমরা যেহেতু ভাটার টাইমে এসেছি এখন, এই ভাটার টাইমে ভালো লাগে, যেহেতু এই চটগুলো সমস্ত কিছু দেখা যায় একসাথে। আর যখন নদীতে প্রচণ্ড পরিমাণে জল লাগে, তখন কিন্তু একটা আলাদা ধরনের দৃশ্য। হ্যাঁ, যাওয়া যাবে না ভিতরের দিকে নাকি? হ্যাঁ যাওয়া যাবে, চলো এই সব দিয়ে ভিতরের দিকে যাবো এখন আমরা। গিয়ে ওখানে খাওয়া দাওয়া আমাদের হবে। ভাটার টাইম তো, অনেকটাই জল কম এখানে এখন, দেখতে পাচ্ছ। এই দেখো সামনে, ঠিক আছে, এই মানে যে সমস্ত গাছ হয়ে আছে, এখানে কিন্তু কেওড়া গাছ আছে ভাইপো। ঠিক আছে, আমরা মেনলি এখন কেওড়া জঙ্গলের মধ্যে নেই, কেওড়া জঙ্গল ছাড়া বেশ অনেকটা দূরে আছি। তারপরেও এখানে একটু ছাওয়া আছে, এই ছাওয়ার মধ্যে গিয়ে আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব, করার পরে তারপর এখান থেকে বেরিয়ে যাব আমরা কেওড়া জঙ্গলের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ কিন্তু এখানে একটু একটু ছাওয়া পড়েছে, তার যতটুকু ছাওয়া পড়েছে এখানে সবাই বসে আরামসে খেয়ে নিতে পারবো। এখানে কিন্তু কেওড়াও আছে, দেখো এখানেও অনেক কেওড়া আছে, দেখো এই দেখো কত কেওড়া হয়েছে গাছে, তাই না?
আচ্ছা ভাইপো, জঙ্গলের মধু সংগ্রহের জন্য কি করা যেতে পারে? এখানে এখন কি মানে মৌমাছির চাক দেখতে পাওয়া যাচ্ছে? ভিতরে, তাই না? আরে আরে আরে, ভাল লাগছে ভাইপো। এই জায়গাটা আমাদের খাওয়া দাওয়া রেডি করা যাক। কত বড় একটা ঘন জঙ্গলের মাঝে কিন্তু আমরা এখানে বসে আছি, আর এখানে খাওয়া দাওয়া রেডি হচ্ছে। কি ডাললি? চানাচুর একই পেটে যাবে, সব ঢাল মাংস ঢেলে ধরো ভিতরে। বড় কথা হলো ঠোঁটা কোন দিকে? আচ্ছা ঠিক আছে, ঠোঁয়া যেদিকে আছে এখানে চানাচুর নিয়ে নিয়েছি, বাংলা প্যাটার্ন, একটা পেটের মধ্যে যাবে তো। ভাইপো নোনা পানি, এগুলো মাংস কষা। ভাইপো আমি বলছি যে চানাচুর সাথে দিয়ে দেবো? হ্যাঁ বলছে, হ্যাঁ দিয়ে দিচ্ছে। দেখো মাংস কষা এসে রেডি, দাও হাত দিয়ে নি। কেনা পানি কাদের? আলহামদুলিল্লাহ, ভাইপো পানি নিয়েছে। কিন্তু এটা যদি একটু মিনারেল ওয়াটার হতো তাহলে আরো ভালো হতো। সব কিছু ঠিকঠাক আছে। এগুলো তুলো না, এখানে তুলো। কি ওটা উড় করে ধরে আর ফেটে না। কোনটা? ও ওটা উড় করে দাও, এখানে দাও। দাও। এই ডেস্ক কি হবে তো এর ভেতরে? এই দেখো সিস্টেম, ডেস্কে এই দিয়ে দিলাম, দিয়ে কেমন করবো এমন। খাবার দাবার ইজ রেডি। ঘাঁটছে অন্যরকম হচ্ছে, পুরো উল্টো না, এরাম হয়ে যাবে। চলো খোলা যাক। ওরে ভাইপো, এই মোল্লা মুড়ি হয়ে গেছে। ধরো, কিন্তু এ মুড়ি আরো দিতে হবে। মুড়ি পরে দিচ্ছি, আগে খেয়ে নি। নাও, যে যাত্রাপালা খাও, শুরু করো। আপাতত আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে যে স্রোত, মানে খালটা দিয়ে আমরা ভিতরে ঢুকেছিলাম, সেই পানি সব শুকিয়ে গেছে। এবারে এই শালতিটা এরকম ভাবে বার করে নিয়ে যেতে হবে। পরিস্থিতি দেখো এবার কেমন লাগছে। খাওয়ার একটু ছাওয়ার দিকে আসতে গিয়ে আমাদের যে এত বড় বিপদে পড়তে হবে আমরা বুঝতে পারিনি। হ্যাঁ, কষ্ট পেতে হবে। এখান থেকে নদী পর্যন্ত ঠেলে নিয়ে যেতে অনেকটাই কষ্ট, আর একটা সময় লেগে যাবে। আর রোদ দেখো, আজকে যেন প্রচন্ড পরিমাণে রোদ পড়েছে, তাই না? ইঁদুরের বাসা, এখানে ইঁদুর আছে, দেখো এখানে ইঁদুরের বাসা। সংসার করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জাইরের গাড়িটা ইঁদুরে একটু চষে দিয়েছে হালকা করে। এ পড়ে যাবো, ঠিক আছে, আস্তে আস্তে যাচ্ছি আমরা এখন ওইদিকে। এই হলো সামনে নদী। এবার এই নদীর কাছাকাছি আমরা কিন্তু চলে এসেছি এখন। চলো এবারে দেখা যাক যে ভাইপো আমাদের কেওড়া জঙ্গল কোন জঙ্গল নিয়ে ঘুরিয়ে দিতে পারে। আচ্ছা ভাইপো, আমি বলছি যে নদীতে ডলফিন আসে কোন সময়? এই বর্ষার সময়। এই বর্ষার সময়টা বেশি দেখা যায়, তাই না? হ্যাঁ, ঝাঁক আসে। কোনো সময় আমাদের এই নদীতে মানে চোখের সামনে পড়েছিল? উপরে উঠে আসে, চড়ের উপরে থাকে। হ্যাঁ, আজকে দেখা গেল না। আর আজ আমার ভাগ্য খারাপ। আমরা ভেবেছিলাম একটা দুটো ডলফিন বাড়িতে নিয়ে যাবো। বাঘ? এখানে বাঘ কোনোদিন আসবে না জানি, কিন্তু বাঘ আসবে। আর বাঘ তারাই দেখতে হবে যারা গাঁজা খেয়ে জঙ্গলে ঢুকবে, তাই তো ভাইবো? হ্যাঁ একদম। যাই এই মুহূর্তে শালতির ভিতরে থাকা ফ্রিজ থেকে পানি বের করে খাওয়া শুরু করেছে। আর এই জাল, ওইদিকে জাল তুলছে। ঠিক আছে, আমরা কেওড়া জঙ্গলে যাওয়ার আগে ওই জাল তোলাটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ওই সামনে জাল তুলছে, ঠিক আছে? মাছ পড়েছে কিনা দেখবো, তাই তো? মানে এই জাল তোলা হচ্ছে এবার, আর কি মাছ পড়েছে সেটা দেখানোর চেষ্টা করবো। চিংড়ি বেশিরভাগ দেখা যাচ্ছে। চিংড়ি, নিয়েড়া, ইলিশ দেখা যাক কি পড়ে। এই পড়ে গেছে মাছ, লাফ দিয়ে চলে যাচ্ছে। মানে যা যা দেখেছি শুধু চিংড়িটাই আসা ছিল, চিংড়িটাই পড়েছে বেশি পরিমাণে, তাই তো?
আমরা বোট থেকে চলে যাচ্ছি এবার। আমরা যেখানে যাব সেখানে প্রচণ্ড পরিমাণে কেওড়া থাকবে, সেই সমস্ত জায়গাতে যাবো এবার। কেওড়া ফল, কেওড়া ফ্রুট। ভাইপোর 70 বছরের অভিজ্ঞতা আছে ডাঁড় মারা, আর ওই বাজারে 120 বছর ওই ভাইপোর। তত্ত্বাবস্থা ডুবোনো আছে তো নিচে। তক্তাবস্থা এখনও ডুবোনো আছে। তক্তাবস্থার কথাটা আপনাদের বলেছিলাম, মানে তক্তাবস্থা উঁচু করলে আকাশে ওড়ে। ঠিক আছে, ওটা চায়না থেকে না ভাইপো? চায়না থেকে নিয়ে আসা নাকি? চায়না থেকে নিয়ে আসা। চলো, এখানেও জাল পাতা আছে তাই না? কেউটে সব পড়ে যাবো না জালের মধ্যে। সামনে নদীর চড়ে ওই সামনে দেখতে পাচ্ছ, ওরা কিন্তু ওই কুমির ধরার জন্য মেনলি জাল পেতেছে, জাল ফেলছে। ঠিক আছে, ওই খেবলা জালে কিন্তু কুমির ধরার জন্যই জালটা ফেলছে। ভাইপো তাহলে কটা কুমির পড়লো? হ্যালো ভাইপো, কুমির পড়বে নিশ্চিত। ও জিও জিও ভাইপো, কি দিল! পড়লো বলে কথা ভাইপো, কুমির পড়লেই পেয়ে দেবো। আপাতত আমাদের কাছে ছাওয়া পড়ে গেছে। ঠিক আছে, এই দেখো মেঘ ঢাকা দিয়ে দিয়েছে সূর্যকে, আর আমরা বেঁচে আছি এখনো। পড়েছে মোটামুটি ভাইপো মাছ। চলো। আরে 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 চিংড়ি আছে ভালো ওখানে। চিংড়ি পড়ে 70-80 কেজি, 80 কুইন্টাল মতো চিংড়ি পড়ে গেছে ওখানটায়। হ্যাঁ, ওখানে চিংড়ি পড়েছে, ভালো, খারাপ না। এবারে যাচ্ছি কেওড়া জঙ্গল। আর আমাদের যেহেতু শালতি, এই শালতিটা একদম পুরো মানে হাওয়ায় যাচ্ছে এদিকে ঠেলে ঠেলে। ভাইপো নামানোর সময় কেমন ছিল? হ্যাঁ, আর ওটার সময় কেমন লাগছে? এর নামানোর সময় খুব ভালোভাবে ঠেলে ঠেলে লাগিয়ে দিয়েছে, তুলছে শালতিটা উপরে। কেমন লাগছে? ভালো লাগছে তো? আমি লাভিনি, আমি উপরে চুপ করে বসে আছি। দেখো, এবারে যাবো, দেখি কেওড়া পারবো এবার। এই ভাইপো প্রচুর কেওড়া গো। এ ভাইপো কত কেওড়া হয়েছে দেখো গাইস, সুন্দরবনের কেওড়া ফল। এ ভাইপো কেওড়া হয়েছে প্রচুর পরিমাণে ভাইপো। যে শালতির মাল সেই শালতিতে ফের চলে এলো। এবার যাবো কেওড়া জঙ্গলে। সামনের এই জঙ্গলগুলো সমস্তটা কিন্তু কেওড়া জঙ্গল। ঠিক আছে, আর এখানে প্রচণ্ড পরিমাণে কিন্তু কেওড়া আছে, প্রচুর কেওড়া। এই দেখো যাই কতটা কেওড়া নিয়ে এসছে দেখো, জাস্ট অসাধারণ অসাধারণ। এখান থেকে একটা কেওড়া ট্রাই করবো এখন আমি, দেখি কেমন লাগে। ভালো টক হয়েছে ভাইপো। এই বর্ষার পানিটা পেয়েই কিন্তু টক হয়েছে কেওড়া, তাই না? সে লেভেলের।